মৰমৰ ষ্টুডেণ্টছ আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথছ চেপ্টাৰ নম্বৰ 14 পৰিসংখ্যা। তো ষ্টুডেণ্টছ উদাহৰণ 1 ৰ পৰা আমি 7 লৈকে কৰিছোঁ। আজি আমি তোমালোকক 8 নম্বৰ উদাহৰণটো কৰি দিম। 8 নম্বৰ উদাহৰণত কি কৈ চাবা, তলৰ তথ্যৰ মাধ্য হ'ল 525 x আৰু y ৰ মান উলিওৱা যদি মুঠ বাৰম্বাৰতা কিমান দি আছে 100 দি আছে। এটা আমাৰ কোৱেশ্চন হয়। এটা হ'ল শ্ৰেণী অন্তৰাল 0 পৰা 100 100 to 200 কিমান পাৰ্থক্য আছে 100 পাৰ্থক্য আছে। আর বারংবারতা কিমান দি আছে এইবিলাক দি আছে। ইয়ার আমার কি এক্স আর ওয়াই এর মানটো উলিয়াব লাগে। তো সাব স্টুডেন্টস তোমালোকক আমি উলিয়াই দিম। তো সাব স্টুডেন্টস আমি কি কৰিছো এটা আমি বনাই লৈছো। এতিয়া আমি কি বাৰংবাৰতাৰ পৰা আমি কি সঞ্চয় বাৰংবাৰতা উলিয়াম, যেহেতু আমাৰ কি মধ্যমা উলিয়াব লাগে। যেতিয়া আমি বাৰংবাৰতাৰ পৰা সঞ্চয় বাৰংবাৰতা উলিয়াম সকলোবোৰ যোগ কৰিম, আর যেতিয়া আমি সঞ্চয় বাৰংবাৰতাৰ পৰা আমি বাৰংবাৰতাটো উলিয়াম তারপর আমি কি মাইনাস কৰিম। চাবা আমি 2 এটা যোগ কৰিব লগা একো নাই। এতিয়া আমি এই 2 আৰু 5 যোগ কৰিম কিমান হ'ব 7। 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7। তাৰপিছত এই 7 এর লগত আমি কি কৰিম x টো যোগ কৰি দিম, মানে সকলোবোৰ যোগ কৰিম কিমান হ'ব 7 প্লাস x ইজ ইকুয়াল টু কিমান হ'ব x প্লাস 7 এই হ'ব। তাৰপিছত x প্লাস 7 এর লগত আমি 12 টো যোগ কৰিম কিমান হ'ব x প্লাস 7 প্লাস 12 ইজ ইকুয়াল টু x প্লাস 19 হ'ব। তাৰপিছত x প্লাস 19 এর লগত আমি 17 যোগ কৰি দিম x প্লাস 19 প্লাস 17 ইজ ইকুয়াল টু কিমান হ'ব। সাব স্টুডেন্টস আমি কি x প্লাস 19 এর লগত আমি 17 যোগ কৰি দিম। x প্লাস 19 প্লাস 17 যোগ কৰিলে কিমান হ'ব x প্লাস 36 হ'ব। এটো কিমান আছে 36। তাৰপিছত x প্লাস 36 এর লগত আমি 20 যোগ কৰিম কিমান হ'ব x প্লাস 56 হ'ব। তাৰপিছত x প্লাস 56 এর লগত y টো যোগ কৰি দিম কিমান হ'ব x প্লাস 56 প্লাস y এটো যোগ কৰিলে কিমান হ'ব x প্লাস y প্লাস 56 এটি হ'ব। তাৰপিছত x প্লাস y প্লাস 56 এর লগত আমি 9 টো যোগ কৰি দিম, ডাইরেক্ট লিখি দিও কিমান হ'ব x প্লাস y প্লাস 56 এর লগত 9 যোগ কৰিলে কিমান হ'ব 65। তাৰপিছত এইটোৰ লগত আমি 7 যোগ কৰি দিম কিমান হ'ব x প্লাস y প্লাস 65 এর লগত 7 যোগ কৰিলে কিমান হ'ব 72 হ'ব। তাৰপিছত x প্লাস y প্লাস 72 এর লগত আমি 4 যোগ কৰি দিম কিমান হ'ব x প্লাস y প্লাস 70 কিমান হ'ব 6 এটি হ'ব। তো সাব স্টুডেন্টস আমি সকলোবোৰ লিখি লৈছো। তো সাব স্টুডেন্টস আমাক এটা আমাক কিমান দিছে বাৰংবাৰতা মুঠ বাৰংবাৰতা কিমান দি আছে আমাক 100 দি আছে। এটা আমাক কোশ্চেনে দি আছে। এটা আমি কি সিগমা f5 বা n আমি বুঝো। এটা আমাক কিমান দিছে 100। তো সাব স্টুডেন্টস আমি কি এটোৰ যোগফল মানে 100 আর এই লাস্টটো কি জানো সমান জানো। আকৌ এবাৰ কৈছো এটোৰ যোগফল মানে মুঠ সংখ্যাৰ যোগফল আৰু এই লাস্টটো কি আমি জানো সমান জানো। তেনেহ'লে আমি কি লিখি পাৰো চাবা, আমি এটো এনেকৈ লিখি পাৰো যে x প্লাস y প্লাস 72 ইজ ইকুয়াল টু 100। এটা আমি কি এই লাস্টটো আর এই গোটেইখিনিৰ যোগফল আমি কিমান জানো সমান জানো। তেনেহ'লে আমি কি লিখিছো x প্লাস y প্লাস 72 ইজ ইকুয়াল টু 100। তো সাব স্টুডেন্টস এটা আমি কি লিখিম x প্লাস y ইজ ইকুয়াল টু প্লাস সফল গ'লে কিমান হ'ব মাইনাস 100 এর পৰা 72 মাইনাস কৰিলে কিমান থাকিব 24। এটা তোমালোকে সমীকৰণ নম্বৰ 1 নম্বৰ দি থবা, আমাক লাগিব। আমি কি 1 নম্বৰ সমীকৰণ দিছো আমাক অলপ পিছত লাগিব। তাৰপিছত সাব স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম আমি ফৰ্মুলাটো লিখিম মধ্যমা। আমি কি জানো l প্লাস n ডিভাইড বাই 2 মাইনাস cf ডিভাইড বাই f ইনটু h। এতিয়া আমি কি কৰিম এই মানবিলাক উলিয়াম। f এর মান কোনটো আছে h cf n l চাবা। তো স্টুডেন্টস আমাক কি n টো কিমান দি আছে 100 দি আছে। তেনেহ'লে আমি কি f cf h l এই মানবিলাক আমি উলিয়াম চাবা। প্ৰথমত আমি f টো উলিয়াম। f মানে আমি কিমান জানো মধ্যমা শ্ৰেণীৰ বাৰংবাৰতা। সেইকাৰণে আমি কি কৰিম ইয়াৰ মিডলৰ কোনটো আছে এটা আমি চাম। মিডল দুটো আছে 17 আছে আৰু 20 আছে। ইয়াৰ পৰা আমি কি এই 20 টো ল'ম, তোমালোকে 17 ল'ব পাৰা। তেনেহ'লে আমি f ইজ ইকুয়াল টু কিমান পাইছো f ইজ ইকুয়াল টু 20। তো স্টুডেন্টস l মানে আমি কিমান জানো l মানে আমি জানো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। আমি কি মধ্যমা কোনটো জানো 20 জানো। ইয়ার শ্রেণী অন্তরালটো চাম, এর কোনটো নিম্ন সীমা আছে এইটো হল উচ্চ সীমা, এইটো হল নিম্ন সীমা। নিম্ন সীমা কিমান দি আছে 500। এইটো আমি কি ধরিম l টো কিমান হ'ব নিম্ন সীমা মানে 500। তাৰপিছত আমি কি কৰিম h টো উলিয়াম। h মানে আমি কিমান জানো শ্রেণী অন্তরালের দৈর্ঘ্য।
তো স্টুডেন্ট চাবা ইয়াৰ শ্ৰেণীৰ অন্তৰৰ দৈৰ্ঘ্য কিমান দি আছে 100 পাৰ্থক্য আছে 300 পৰা 400 হৈছে কিমান হৈছে 100 কৈ বেছি হৈছে তেনেহ'লে এই বেছি সংখ্যাটো কি হ'ব আমাৰ h 100 তাৰপিছত আমি CF টো লিয়াম CF মানে আমি কিমান জানো মধ্যমা শ্ৰেণীৰ পৰৱৰ্তী শ্ৰেণীৰ সঞ্চয় বাৰম্বাৰতা আমি এটো মধ্যমা জানো ইয়াৰ পৰৱৰ্তী সঞ্চয় বাৰম্বাৰতা কিমান দি আছে x + 36 এটো আমাৰ কি হ'ব CF x + 36 নিশ্চয় তোমালোকে বুজি পাইছা আৰু মধ্যমা আমাক কিমান দি আছে মধ্যমা আমাক কিমান দি আছে কোৱেশ্চনত কৈছে 525 এটো আমাক দি আছে তো স্টুডেন্টস এতিয়া আমি কি সকলোবোৰ মান পাইছো এতিয়া আমি কি মধ্যমাৰ ফৰ্মুলাত বহাই দি x আৰু y ৰ মানটো উলিয়াম চাবা যে মধ্যমা is equal to L plus n divided by 2 minus CF divided by F into H মান বহাই দিয়া এটা আমি কিমান জানো 525 L মানে আমি কিমান জানো 500 plus M মানে আমি কিমান জানো 100 divided by 2 minus CF মানে আমি কিমান জানো x plus 36 divided by F মানে আমি কিমান জানো 20 তো স্টুডেন্ট 200 নহয় এটা কি হ'ব 20 তোমালোকক অলপ আগত দেখাই দিছো 20 into h মানে আমি কিমান জানো 100 h মানে আমি কিমান জানো 100 তো চাবা 500 টো কি আছে প্লাস আছে এফালে আহিলে কি হ'ব মাইনাস 525 এর পুরা 500 মাইনাস করলে কিমান থাকিব 25 = 2 রে যদি 100 ডিভাইড করে দিয়া কিমান হবে 50 মাইনাস এটা পূরণ করে দিয়া x প্লাস মানে যে মাইনাস x আর মাইনাস প্লাস কিমান হবে মাইনাস ই হবে 36 ইয়ার একটা শূন্য কি ক্যান্সেল 2 রে যদি আমি 10 ডিভাইড করি কিমান পাবো আমি 5 তাহলে আমার কিমান থাকে into 5 থাকে তারপর সাব স্টুডেন্টস আমি 50 এর পর 36 মাইনাস করলে কিমান থাকে 14 মাইনাস x into কিমান আছে 5 সাবা 5 টো কি ইয়াৰ লগত পূৰণ হৈ যাব আছে এফালে আহিলে কি হ'ব ডিভাইড মানে 5 এর যদি 25 ক ডিভাইড কৰি দিয়া কিমান থাকে 5 তেনেহলে 5 = 14 মাইনাস x এইটো থাকে চাবা x টো কি আছে মাইনাস এফালে আহিলে কি হ'ব প্লাস 5 টো প্লাস আছে হফালে গলে কি হ'ব মাইনাস তার মানে 14 মাইনাস 5 তেনেহলে x = কিমান হ'ব 9 x = কিমান পাইছো আমি 9 তেনেহলে y ৰ মানটো পোৱা নাই এতিয়া আমি কি কৰিম x ৰ মানটো 1 নম্বৰ সমীকৰণত বহাই দিম চাবা সেই কাৰণ আমি 1 নম্বৰ সমীকৰণটো লিখিছো লিখি দিবা যে x ৰ মান 1 নং সমীকৰণত বহুৱাই পাও 1 নং সমীকৰণ আছিল x plus y = 24 তো x মানে আমি কিমান পাইছো 9 plus y = 24 এটা কি প্লাস আছে হফালে গলে কি হবে মাইনাস 24 মাইনাস 9 = 24 পর 9 মাইনাস করলে কিমান থাকে 15 তাহলে x এর মান আমি কিমান পাইছো 9 y এর মান কিমান পাইছো 15 লাস্টে লিখি দিবা যে থেকে x = 9 y = 15 এটি হবে কি আমার উত্তর তো স্টুডেন্টস এলাকে করিব লগিয়া আছে স্টুডেন্টস যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস